প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন ঈদের ছুটিতে যাওয়া মানুষ। বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর অন্যতম প্রবেশ পথ কমলাপুর রেল স্টেশন, যাত্রাবাড়ি, সায়দাবাদ, গাবতলী ও সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা থেকে ঘুরে নগরবাসীর এই ফেরার চিত্র দেখা গেছে। তবে আজও রাজধানী ছাড়ছেন ঘরমুখ মানুষ। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণত ঈদে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকেই সবচেয়ে বেশি মানুষ ট্রেনে যাত্রা করে। এ কারণে বাড়তি নজরদারি রাখা হয়েছে। ঈদ যাত্রায় প্রতিদিন ৭১টি ট্রেন চলাচল করছে। বাস মালিক ও শ্রমিকরা জানিয়েছেন, বুধবার সকাল থেকে রাজধানীতে ফিরতে শুরু করেছেন ঈদ করতে গ্রামে যাওয়া নগরবাসী। আগামী কয়েকদিন এ ধারা অব্যাহত থাকবে। যাত্রী ফেরা শুরু হওয়ায় কোনো কোনো রুটের বাস অনেকটা খালি অবস্থায় ঢাকা ছাড়ছে বলেও এ সময় জানিয়েছেন তারা। ভোগান্তি নাই, ট্রেন সঠিক টাইম মতো যাচ্ছে। আজ এইবার ঈদে সে ধরনের কোনো ভোগান্তি নাই, ট্রেনের ভাড়া বেশি নেই, অন্যান্য তুলনায় এবছর ঠিক আছে ট্রেনের ভাড়া। এ বিষয়ে আরো জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত হোসেন নিশাদ। কথা বলবো তার সাথে। নিশাদ, ফেরার পথে কোনো ভোগান্তি দেখছেন কিনা জানাবেন। যেমনটি বলছেন, আসলে আমরা এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছি এবং সেখানের যে তথ্য যদি আমরা জানার চেষ্টা করি, আজকে কিন্তু ঈদের চতুর্থ দিন এবং চতুর্থ দিনেই সকাল থেকে রাজধানী ছাড়ছে এখনো মানুষ। এবং একই সাথে আমরা এখানকার স্টেশন ম্যানেজারের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, এখন পর্যন্ত ১৯টি ট্রেন কিন্তু ঢাকায় ফিরেছে এবং ১৫টি ট্রেন গিয়েছে। অর্থাৎ সে তুলনায় হিসেব করলে কিন্তু এখানের যে যাত্রা সেখানে কিন্তু ট্রেনের যে যাত্রী তারা ঢাকায় ছাড়ার তুলনায় আসার সংখ্যাই বেশি। তো এই অন্যতম একটি কারণ রয়েছে। আমরা দেখেছি, যাদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে, যেহেতু আগামীকালকে শুক্রবার শনিবার দুদিন ছুটি রয়েছে, তার মধ্যে যেহেতু বাসা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা এবং অনেকের সন্তান যারা স্কুল প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনারত, তাদের কথাই চিন্তা করে কিন্তু অনেকে ঢাকায় ফিরছেন, যেহেতু ৪ দিন আগেই তারা গিয়েছেন বাড়িতে। আবার অন্যদিকে ঢাকায়ও ছাড়ছেন অনেকেই, যারা বিশেষ করে ঢাকায় ঈদ করেছেন, তারা পরিবার পরিজন আত্মীয় স্বজনদের সাথে দেখা করার জন্য একে যেমন ঢাকা ছাড়ছেন, অন্যদিকে আমরা অনেককে পেয়েছি যারা ঘোরার জন্য কিন্তু ঢাকার বাইরে যাচ্ছেন। বিশেষ করে টানা ৯ দিনের লম্বা একটি ছুটি আমরা এখানে এইবার আমরা পেয়েছি। সেই তুলনায় কিন্তু মানুষজন এই সেই ছুটিটাকে কাজে লাগাচ্ছে। অর্থাৎ ঢাকায় ঈদ করার পাশাপাশি গ্রামে যেমন ঈদ করছে, সেই তুলনায় তারা ঘোরার জন্য কিন্তু একই সাথে যাচ্ছে। তো এখন পর্যন্ত কমলাপুরেও কিছু সকাল থেকে ভিড় ছিল এবং সেই ভিড় কিছুটা এখন আগের তুলনায় কমেছে এবং এখন পর্যন্ত আরো 60টি ট্রেন যাওয়ার পথ রয়েছেন। আমরা দেখছি একেবারে আড়াইটা পর্যন্ত ট্রেন এখানে রয়েছেন এবং সেগুলো এই কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাবেন এবং সেই তুলনায় মানুষ কর্মব্যস্ততায় ফিরতে কিন্তু আবারও ঢাকায় চলে আসছেন। তো এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। নিশাদ, ধন্যবাদ আপনাকে। ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষ, সে খবর জানাচ্ছিলেন কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সহকর্মী।